আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি এই চারটা টাইপের অঙ্ক দেখে যেতে পারেন, অর্থাৎ এমসিকিউ, যেটা আপনার শর্টকাটে খুব সহজে করতে পারবেন, তাহলে আশা করি যে কোনো একটা আপনার বোর্ড পরীক্ষায় চলে আসতে পারে ইনশাল্লাহ। তো আসেন কথা না বলে শুরু করি। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। দেখেন 1 নাম্বারে বলা আছে যে এখানে আমাদের একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। আমি আবার বলি, 6x + 5y + 25 = 0। এই হচ্ছে আমাদের একটা সরল রেখা। এই সরল রেখার ঢাল বের করতে বলছে, বা ইংলিশে বলে স্লোপ, অথবা এটাকে এম দিয়ে প্রকাশ করে, যে ঢাল যেটা বের করব। তাহলে যদি মনে রাখবেন কোন একটা সরল রেখা দেওয়া থাকে, তাহলে তার যদি ঢাল বের করতে বলে, একের আমাদের অ্যান্সার, বা অর্থাৎ আমাদের যদি এম বের করতে বলে, বা ঢাল যেটাই আমরা বলি না কেন, আমরা এমও বলতে পারি, বা ইংলিশে বলে স্লোপ, বা ঢাল যেটাই বের করতে বলে, এটার শর্টকাটটা হচ্ছে একটা মাইনাস দিবেন, তারপরে এক্স এর সহগ। খেয়াল করেন এখানে এক্স এর সহগ কত 6, আর ওয়াই এর সহগ কত 5। বাস, এটাই আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে আমি আবার বলি, যদি আপনার কোনো একটা সরল রেখা দেওয়া থাকে, তাহলে তার ঢাল বের করতে নিয়মটা কি হবে, একটা মাইনাস দিবেন সবসময়, আগে মাইনাস, তারপরে কার সহগ দিবেন, এক্স এর সহগ, নিচে ওয়াই এর সহগ, শেষ। এটা ছিল 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বারের যে অ্যান্সারটা হবে, 2 নাম্বার কি বলছে, যে আমাদের যে সরল রেখাটা আছে, সরল রেখার উপর লম্ব, এই কথা আপনাকে একটু বুঝতে হবে। অনেকে আছে কি ধাপ করে এটাও কি খালি ঢাল বের করে, যে একটা সরল রেখা সমীকরণ আছে, এই যে ঢাল, এই ঢাল দেখি অনেকে ভুল করে, কিন্তু না ভাই, এই যে এই কথাটা একটু বুঝতে হবে, যে আমাদের যে একটা সরল রেখা আছে, এই সরল রেখাটা উপর একটা লম্ব যদি টানি, সেই লম্বের ঢাল, এটা হচ্ছে একটা সরল রেখা, এটার উপর যদি একটা লম্ব টানি, এই লম্বের ঢাল, এই যে নিচে যেটা দিছি এটা হচ্ছে একটা সরল রেখা, এই ইকুয়েশন দিয়ে আছে, এটার উপর যদি একটা লম্ব টানি, সেই লম্ব রেখার ঢাল বের করতে হবে। সো এটাও শর্টকাটটা হচ্ছে, বোঝার চেষ্টা করবেন। তাহলে এই ইকুয়েশনটার ঢালটা আগে বের করবেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে ঢাল বের করব, এই ইকুয়েশনের ঢাল কত, আগে একটা মাইনাস দিবেন, এরপর এক্স এর সহগ, এক্স এর সহগ কত বলেন 4, এরপরে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত বলেন -3। তাহলে এইখানে আমাদের মাইনাস নিচে মাইনাস করে মাইনাস কাটা হয়ে যায়, তাহলে আমাদের কত হবে বলেন 4/3। এটা হচ্ছে ঢাল বের করলাম। এইটুকু আপনি বের করলে হতো যদি আপনার খালি ঢাল বের করতে বলতো, কিন্তু না, এখানে বলছে যে আমাদের যে সরলরেখা আছে তার উপরে একটা লম্ব, সেইটার ঢাল। এখন সেইটার ঢাল যদি কোনো একটা সরলরেখার উপর লম্বের ঢাল বের করতে বলে, তাহলে সেটা শর্টকাটটা হচ্ছে নর্মাল যে ঢাল আছে এটা বের করবেন, এরপরে লম্ব রেখার যে ঢাল যেটা বের করতে বলছে, লম্ব রেখার ঢাল, এটা শর্টকাটটা হচ্ছে একটা মাইনাস দিবেন, আর 1 ঢাল লিখবেন, বাস শেষ। কি করছি দেখেন তো, মাইনাস, তাহলে উত্তর কি হবে মাইনাস, আর এইখানে যে ঢাল আছে কত 4/3, এই 4/3 হয়ে যাবে। তাহলে এটাকে আমি একটু সুন্দর করে লিখতে পারি -3/4। আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি যে আমাদের লম্বরেখার ঢাল হচ্ছে এটা উপরে উঠে যায়, অর্থাৎ হরটাও লবে যায়, লবটা হরে যায়, একটা মাইনাস বসে, শেষ। নর্মাল ঢাল বের করে এই যে নিচে হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে, একটা মাইনাস বসবে, এটাই হয়েছে। এই যে দেখছেন আমাদের যে হরে 3 ছিল এটা উপরে চলে গেছে, লবে 4 ছিল সেটা নিচে চলে আসছে, একটা মাইনাস হয়েছে। আশা করি ক্লিয়ার। এইবার আসেন 3 নাম্বারটা। 3 নাম্বার আরো সহজ, বলছে একটি সরল রেখা এত বিন্দুগামী হইলে, বিষয়টা কেমন, এই যে 5 5 3 7, মানে এইটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, এই যে এটা হচ্ছে 5,5 এবং এটা কত 3,7, এই যে এটা হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখা দুইটা বিন্দু দিয়ে আছে, তার ঢাল, এটা ঢাল বের করার নিয়ম হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করে দেবেন, তাই শেষ। ঠিক আছে, আপনি y1 - y2 করতে পারেন, এটা আমরা জানি যে এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে কত y2। তাহলে এটা ঢাল বের করার নিয়মটা কি, আপনি চাইলে y1 থেকে y2 করতে পারেন, y2 থেকে 1 করতে পারেন, এটা কোনো বিষয় না, কিন্তু x1 উপরে নেওয়া যাবে না। অর্থাৎ লবে আপনি y1 - y2, x1 - x2 এটাও করতে পারেন, অথবা y2 - y1 বা x2 - x1 এটা করতে হবে। যে এখানে যদি 2 থাকে তাহলে x এর যে 2 নিতে হবে, এখানে 1 থাকলে এখানেও নিতে হবে, এটা আপনি করেন, উত্তর হয়ে যাবে। যেমন আমি যদি y1 - y2 করি, দেখেন আমাদের কত ছিল, এই যে y1 মানে 5 আর 3, তাহলে 5 - 3, আর এখানে কত হবে 5 - 7, 5 - 7, দেখেন 5 এর 3 বাদ দিলে কত হচ্ছে আমাদের 2, আর এখানে 5 এর 7 বাদ দিলে আমাদের হচ্ছে কত -2, কাটাকাটি করলে -1। ঠিক আছে, অথবা আপনি যদি এটা বিয়োগ করতে চান তাও হবে, y2 - y1, y2 কত 7, 7 মাইনাস কত 5, আর দেখো 3 - 5, 3 - 5, উপরে 2 নিচে 2, কাটাকাটি করলে -1। আই হোপ আমি এই 3টা জিনিস আপনাদেরকে বুঝাইতে পারছি। এগুলো ছিল একদম শর্টকাট, এবং এখান থেকে আসলে আল্লাহ যদি তৌফিকে রাখে ইনশাল্লাহ আপনাদের যে কোনো একটা চলে আসবে। বাই দ্য ওয়ে, আমি এই চ্যানেলে অনেক শর্টকাটের ভিডিও আপলোড করি, আপনি যদি ভার্সিটি পড়ার আগ্রহ থাকে বা সামনে যদি কখনো ইচ্ছা থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিবেন, লাইক দিলে অনেক মানুষ দেখতে পাবে। আসেন আমরা লাস্ট ওয়ান একটা করি, 4 নাম্বার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
এই প্রত্যেকটার ক্ষেত্রে আসলে ঢাল বের করতে হয় যদি কোনো একটা সরল রেখা থাকে। এখানে কি বলছে যে আমাদের এই একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই কথাটা বলছে। তাহলে আপনি কি করবেন, যেটা দিয়ে আছে এটা ঢাল বের করবেন। ঢাল মানে কি বলছি, এম, বা ঢাল লিখতে পারি। এটা মানে কি, এটা মানে হচ্ছে একটা মাইনাস দিবেন এক্স এর সহগ, এক্স এর সহগ কত 3, ওয়াই এর সহগ 1, তাহলে এটা লিখলে আমি লেখা যায় -3। তাহলে ঢাল পাচ্ছি কত, -3, -√3। এখন আপনার কি বলছে, মান বের করতে বলছে। মান ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, একটা কোণ উৎপন্ন করে, সেই কত, কোণটা কত সেটা আপনার জানতে চাইছে। অ্যাঙ্গেলের মান চাইছে। এখন অ্যাঙ্গেল মানে কত, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 10 ডিগ্রি, এরকম কোনো কিছু থাকবে। আমি পাইছি মান, এখন আমার ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এখন এটা একটা সূত্র আছে, একটু মনে রাখবেন যে tan থিটা = m। বুঝতে পারছেন, এই থিটার মানটা বের করতে বলছে। তাহলে আমি এটা লিখতে পারি tan থিটা = m এর মান কিন্তু পাইছি কত, -√3। tan থিটা মাইনাস মাইনাসের মতো দিলাম। এখন √3 মানে কি, আমি tan 60 লিখতে পারি, একটু বোঝার চেষ্টা করেন। √3 মানে কিন্তু আমি tan 60 লিখতে পারি, মাইনাস মাইনাসের মতো tan 60 লিখতে পারি। এখন মাইনাসটা আমাদের কয় নাম্বার ঘরে আছে দেখেন তো, এইখানে প্লাস প্লাস, ঠিক আছে। এইখানে tan সবসময় পজিটিভ, প্রথম ঘরে tan সবসময় পজিটিভ, 3 নাম্বার ঘরেও tan আর cot পজিটিভ। তাহলে মাইনাস হয় কোথায় কোথায়, 2 নাম্বারে, 4 নাম্বারে, ঠিক আছে। সো এই অঙ্কের নিয়মটা হচ্ছে, এই দেখেন বাম পাশে কি আছে, একটু বোঝার চেষ্টা করেন। বাম পাশে আছে tan থিটা, তাহলে tan থিটা আমি tan থিটার মতো রেখে দিলাম। আর ডান পাশে সবসময় যে জিনিসটা হবে, একটা tan লিখবেন এবং সবসময় 180 থেকে বিয়োগ দিবেন, 180 থেকে সবসময় বিয়োগ দিবেন। এইখানে যেই লেখাটা থাকবে, এখানে যদি 30 থাকতো তাহলে 180 - 30, এখানে যদি 50 থাকতো 180 - 50, এতটুকু করে দিতাম, আমাদের হয়ে যেত। এবার দেখেন, তাহলে এই পাশ থেকে কি আসতেছে আমাদের tan থিটা, এই পাশে আসছে কত, tan 120, দুই পাশ থেকে tan কাটে গেলে কি থাকে, থিটার মান 120। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি, এই অঙ্কটা অনেক বেশি আছে। অ্যাঙ্গেল বের করতে বলে, অ্যাঙ্গেল বের করার প্রথম নিয়ম হচ্ছে আপনাকে একটা ঢাল বের করতে হবে। ঢাল যখন বের করবেন, সেই ঢাল tan থিটা = m, অর্থাৎ tan থিটা = ঢাল। ঢাল লিখে এই পাশ থেকে আমাদের যে থিটার মান সেটা বের করলে হয়ে যাবে। সো যদি ভিডিওটা মনে হয় আপনার অনেক উপকার আসবে বা আপনি নিজে উপকৃত হবেন, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখা। আসসালামু আলাইকুম।